নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি মাঠে সরষে কাটতে। দেখুন বন্ধুরা, সরষেগুলো সব পেকে গেছে। দেখুন, এই সরষেগুলো সব কাটবো। দেখুন বন্ধুরা, আমাদের মাঠে কত সুন্দর সরষে হয়েছে। এখন আমি কিছুক্ষণ সরষে কাটবো মাঠে, তারপর বাড়িতে গিয়ে রান্না বসাবো। দেখুন বন্ধুরা, অনেকটাই আমার সরষে কাটা হয়ে গেছে। এখন আমি বাড়ি গিয়ে রান্না বসাবো। বেলাও অনেকটা হয়েছে। বন্ধুরা, আমি মাঠে থেকে চলে এসেছি। এখন আমি রান্না বসাবো। আজকের রেসিপি এঁচড় দিয়ে মসুর ডাল। বন্ধুরা, এখন আমি এঁচড়টাকে খোসা ছাড়াই কেটে নেব। হাতে একটুকু লাগিয়ে নেব সরষের তেল। এঁচড়ে খুব আঠা বেরি, যাতে আঠা না লেগে যায় হাতে, তার জন্য। দেখুন বন্ধুরা, এভাবে পুরো এঁচড়টাকে আমি খোসা ছাড়িয়ে নেব। আমার পুরো এঁচড়টায় খোসা ছাড়ানো হয়ে গেছে। এটুকু হলেই হয়ে যাবে। বন্ধুরা, এঁচড়ের যে ভেতরে শক্ত অংশটা আছে, সেই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এই দেখুন, শক্ত অংশটা, এটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এখন ছোট ছোট করে পিস করে নেব। এইভাবে সবগুলো একইভাবে কেটে নেব। পুরো এঁচড়টাই আমার কাটা হয়ে গেছে। এটুকু হলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, পুরো এঁচড়টাই আমি কেটে নিয়েছি। এখন আমি উনুনটা ধরিয়ে নেব গা। এখানে আমি নিয়ে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, চিনি, ঘি, মসুর ডাল, জিরে, গোটা জিরে, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচ, দারুচিনি, এক টুকরো আদা, নিয়ে নিচ্ছি সরষের তেল। আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা চাপিয়ে দেবো। কড়াতে দিয়ে দেবো জল। জলটা আমি অল্প পরিমাণেই দেবো। এঁচড়টা আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দশ মিনিটের মতন চাপা দিয়ে দেবো। দশ মিনিট হয়ে গেছে। এখন আমি চাপাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি পুরোটাই সেদ্ধ করব না, এখন আমি কিছুটা সিদ্ধ করে নিলাম।
এখন আমি ঢেলে নেব। কড়াতে দিয়ে দেবো আবার জল। এখন আমি একইভাবে মসুর ডালটাকে সেদ্ধ করে নেব। ডালের সাথে আমি পরিমাণ মতো দিয়ে দেবো নুন। পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দু চামচ মতো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আগে থেকে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে জল ঝরাই রেখেছি, এটাকেও আমি ডালের সাথে দিয়ে দেবো। ডালের সাথে এঁচোড়টাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব ভালো করে। বন্ধুরা, এখানে আমি মসুর ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোলার ডালও ব্যবহার করতে পারেন। এঁচোড় মসুর ডাল আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াতে দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, দেবো দুটো শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, 3টে এলাচ। এলাচের মুখগুলো আমি আগে থেকে খুলে নিয়েছিলাম। দিয়ে দেবো আদা কুচি, এখন আমি এঁচোড়টাকে ঢেলে নেব। পুরোটাই ঢেলে দেবো। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প দিয়ে দেবো চিনি। ভালো করে মিক্স করে নেব। সব শেষে দিয়ে দেবো ঘি। এঁচোড় দিয়ে মসুর ডাল আমার রেডি, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে।
সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।